ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসান্না ইবনে হারিসার অন্তিম বার্তা পৌঁছে দেন তার ভাই মুয়ান্না ইবনে হারিসা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নার মৃত্যু সংবাদে খুবই কষ্ট পান। তবে কারো মৃত্যুতে অধিক শোক প্রকাশ করা মুসলমানের নীতি নয়। মৃত্যুর মধ্য দিয়ে একজন ঈমানদার ব্যক্তি তার চিরস্থায়ী ঠিকানায় প্রত্যাবর্তন করে, আর সেই মৃত্যু যদি হয় জিহাদের ময়দানে, তবে একজন মুমিন বান্দার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। মুসান্না বিন হারিসা ইসলামের নবীর প্রতি ঈমান আনার পর একটি দিনের জন্য আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করেননি। তার বাসভূমি ইরাকে হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সংস্পর্শ থেকে তিনি বঞ্চিত ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আনিত দ্বীনের সত্যতার ব্যাপারে তার হৃদয়ে বিন্দুমাত্র সংশয় ছিল না। আল্লাহর নবী ইন্তেকাল করার পর শুধুমাত্র মক্কা ও মদিনা ইসলামের প্রতি অনুগত থাকে। অবশিষ্ট আরবের প্রায় প্রতিটি গোত্র মদিনার খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু ব্যতিক্রম ছিলেন মুসান্না ইবনে হারিসা ও তার অনুসারীরা। মদিনা থেকে বহু দূরে ইরাকে অবস্থান করেও তারা ইসলামের প্রতি অনুগত ছিলেন। তিনি ও তার গোত্রের লোকেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পারস্য বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত মুসান্না ইবনে হারিসা ছিলেন যুদ্ধের ময়দানে। নিঃসন্দেহে তিনি সফলকামদের অন্তর্ভুক্ত। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নার স্থলে তার ভাই মুয়ান্না ইবনে হারিসাকে সহকারী কমান্ডার হিসেবে দায়িত্ব প্রদান করেন। তাছাড়া নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তিনি মুসান্নার বিধবা স্ত্রী সালমা বিনতে খাসাফাহকে বিবাহ করে নেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে কোনো বিধবা নারী যার মধ্যে যৌবন অবশিষ্ট আছে তাকে একাকী জীবনযাপনে উৎসাহিত করে না ইসলাম। যে কারণে যখন কোনো সাহাবী মারা যেতেন, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তার বিধবা স্ত্রী অন্য কোনো সাহাবীকে বিয়ে করতেন। ইসলাম কোনো অবস্থাতেই বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বীকৃতি দেয় না, বরং বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে সুস্থ সম্পর্ককে উৎসাহিত করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন স্ত্রী সালমা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং সম্পদশালী। তদুপরি তার প্রাক্তন স্বামী মুসান্নার যুদ্ধ কৌশল সম্পর্কেও তিনি বেশ ভালো জ্ঞান রাখতেন। মুসান্না ইবনে হারিসার অন্তিম বার্তাকে সামনে রেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করেন। এদিকে মদিনা থেকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও নিয়মিত তাকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন প্রতিভাবান ব্যক্তি। রণকৌশল নির্ধারণে, সমর নৈপুণ্যে, সৈন্য সমাবেশ ও ব্যূহ রচনায় তিনি ছিলেন অত্যন্ত কৌশলী। তিনি তার শাসনকালে রাজধানী মদিনায় থেকেই যুদ্ধের ময়দানের সাথে একটা দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। মনে হতো যেন তিনি নিজেই যুদ্ধের ময়দানে বসে সৈন্য পরিচালনা করছেন। এক্ষেত্রে নিয়োজিত ছিল অত্যন্ত দ্রুতগামী একদল অশ্বারোহী বার্তাবাহক। একটি সেনাবাহিনীর কি প্রয়োজন হতে পারে তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করেই জানতেন। তিনি তার সৈন্যদের জন্য বিভিন্ন বস্তুগত জরুরি সামগ্রী অর্থাৎ রসদপত্র সরবরাহের পাশাপাশি নিয়মিত প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। পাশাপাশি আল্লাহর সাথে মুজাহিদদের সম্পর্ক যেন আরও দৃঢ় ও মজবুত হয় সেদিকেও তিনি বিশেষ নজর রাখতেন। মুসলিম বাহিনীর ইরাক গমনের পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন আদেশ দিয়ে একটি বার্তা প্রেরণ করেন। এর কয়েকটি দিক সংক্ষেপে উল্লেখ করা হলো। তিনি লিখেন, শত্রুদের বিরুদ্ধে সর্বশ্রেষ্ঠ অস্ত্র হল আল্লাহর প্রতি মনোনিবেশ করা। আমি তোমাদের প্রত্যেক সৈন্যকে এমন বিপদ থেকে সাবধান করছি যা তোমাদের জন্য শত্রুর চাইতেও বিপজ্জনক, আর তা হল পাপ কর্ম। আমি তোমাদেরকে আদেশ করছি তোমরা পাপ থেকে দূরে থেকো। যেহেতু শত্রুরা আল্লাহর বিধান অনুসরণ করে না, সেহেতু তারা বিপদগামী, আর মুসলিমদের বিজয় অপরিহার্য। অতএব তোমাদের উচিত আল্লাহর পথ অনুসরণ করা। তোমাদের অভিযান যাত্রার সময় তোমাদের তদারকির জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে। প্রতিটি কাজে তোমরা সতর্কতা অবলম্বন করো, সর্বদা বিনয়ী থেকো। সেনাপ্রধান সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, মুসলিমদের প্রতি নম্র ও অমায়িক থেকো। যখন শত্রুর মুখোমুখি হবে তখন তাজা উদ্যম আর পূর্ণ শক্তিতে তাদের মুখোমুখি হবে।
শত্রুকে দুর্বল মনে করবে না। তুমি এমন এক শত্রুর মুখোমুখি হতে যাচ্ছ যারা অগণিত সৈন্য, অশ্বারোহী ও আধুনিক অস্ত্রে সজ্জিত রয়েছে। তোমার বাহিনীকে সপ্তাহে একবার পুরো একদিন ও এক রাত বিশ্রাম করার সুযোগ দেবে। গোয়েন্দাদের দ্বারা শত্রুদের খবরাখবর সংগ্রহ করতে থাকো, যেন তাদের কোনো কিছুই তোমার কাছে গোপন না থাকে। মিথ্যাবাদীদের থেকে দূরে থাকবে। কখনো কখনো তাদের তথ্য সত্য হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা তোমার কোনো উপকারে আসবে না। যারা অসৎ ও প্রতারক, তারা তোমার পক্ষে গোয়েন্দাগিরি করার পরিবর্তে হতে পারে তোমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে। শত্রুদের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য তুমি শুধু নিজের মধ্যে গোপন রাখবে। অগ্রগামী বাহিনীকে সবচেয়ে উন্নত ঘোড়া দিয়ে সজ্জিত করবে। অত্যন্ত কঠিন অবস্থাতেও টিকে থাকতে পারে আর যুদ্ধবিদ্যায় পারদর্শী এমন ব্যক্তিদেরকে অগ্রগামী বাহিনী পরিচালনার দায়িত্ব দেবে। শত্রুদের অবস্থা, তাদের নড়াচড়া সহ প্রতিটি বিষয়ে গ্রহণযোগ্য গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করবে আর তাদের ভূখণ্ডের প্রতিটি স্থান, প্রতিটি সাইটের তথ্য জড়ো করবে। বাহিনীর প্রতিরক্ষা নিশ্চিত করবে। রাতে সতর্ক থাকবে যেন অতর্কিত কোনো হামলা প্রতিহত করতে পারো। এটি ছিল যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে প্রস্তুতির ব্যাপারে বিস্তারিত দিক নির্দেশনা সমৃদ্ধ একটি বেশ বড়সড় চিঠি। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয় যে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু নীতিগত পার্থক্য লক্ষ্য করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ পরিচালনার জন্য একজন সেনাপতি বা কমান্ডার নির্ধারণ করে দিতেন এবং কাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে হবে সেটা নির্ধারণ করে দিতেন। এই দুটি বিষয়ের বাইরে যুদ্ধের বাকি কৌশলগুলো কি হবে তা নিযুক্ত সেনাপ্রধানের সিদ্ধান্তের উপর তিনি ছেড়ে দিতেন। একান্ত প্রয়োজন হলে কখনো কখনো জরুরি কিছু পরামর্শ বা দিক নির্দেশনা দিতেন কেবল। কিন্তু দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেনাপ্রধান নিয়োগের পর যুদ্ধের প্রতিটি বিষয়ে খুঁটিনাটি খোঁজ খবর নিতেন এবং অধিকাংশ বিষয়ে নিজে সিদ্ধান্ত দিতেন। এমনকি কখনো কখনো দেখা গেছে সেনাবাহিনীর ডান বাহুর নেতৃত্ব কে দেবে, বাম বাহুর নেতৃত্ব কে দেবে, অশ্বারোহীদের নেতৃত্ব কে দেবে, এইসব বিষয়েও খলিফা ওমর নির্ধারণ করে দিতেন। যাই হোক, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসান্না ইবনে হারিসার অন্তিম পরামর্শ এবং খলিফার নির্দেশ, এই দুটি বিষয় মাথায় রেখে ফোরাত নদীর পাশে আল কাদিসিয়ার বিস্তৃত ভূমিতে ইরানিদের সাথে মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন। আল কাদিসিয়া ছিল একটি প্রাচীন নগরী। ইরাকের কুফা শহরের প্রায় 100 কিলোমিটার দক্ষিণে এবং হীরা শহর থেকে প্রায় 52 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই নগরীর অবস্থান। একটি পত্রে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবু ওয়াক্কাসকে ইরাকের সীমান্ত থেকে মার্চ করার আদেশ দেন। তিনি তাকে কাদিসিয়ার সীমানায় তাঁবু স্থাপনের আদেশ দেন এবং মরুভূমি ও গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত সমভূমিতে সেনা মোতায়েন করতে বলেন। তিনি তাকে নিশ্চিত করতে বলেন যে অবশ্যই বাহিনীর সামনে যেন ফাঁকা সমতল ভূমি থাকে। একদিকে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধান সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়মিত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন, অন্যদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও খলিফাকে সার্বিক পরিস্থিতি অবহিত করে চিঠি চালাচালি করছিলেন। পত্র মারফত তিনি খলিফাকে জানান বেশ কিছু গোত্র যারা ইতিপূর্বে মুসলিমদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল তারা বর্তমানে ইরানিদের সাথে যোগ দিয়েছে। তিনি এও জানালেন যে পারস্য সম্রাট ইরানি বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য রুস্তম নামে এক নতুন সেনাপতিকে নিযুক্ত করেছে। তবে যুদ্ধের ময়দানের সার্বিক পরিস্থিতি জানার জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সাদ বিন আবু ওয়াক্কাসের বার্তার উপরই নির্ভর করতেন না। এক্ষেত্রে তার নিজস্ব একটা গোয়েন্দা ব্যবস্থাও ছিল। এই গোয়েন্দারা কমান্ডারদের অগোচরে যুদ্ধক্ষেত্রের নানা তথ্য মদিনায় খলিফার কাছে নিয়মিত পাঠিয়ে দিতেন। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী সহ কাদিসিয়ায় ঘাঁটি স্থাপনের পর খলিফা তাকে নির্দেশ দেন পারস্য দরবারে একদল প্রতিনিধিকে পাঠিয়ে সম্রাটকে ইসলামের প্রতি দাওয়াত দিতে। নির্দেশ পাওয়ার পর সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 জন প্রতিনিধি নির্বাচন করেন, যারা প্রত্যেকে ছিলেন বিচক্ষণ, বলিষ্ঠ ও উন্নত অস্ত্রে সজ্জিত। পাশাপাশি শারীরিক গঠন, শক্তি, সামর্থ্য, বীরত্ব, প্রভাব ও শৌর্যবীর্যেও তারা ছিলেন মানোত্তীর্ণ।
এই প্রতিনিধি দলকে পারস্য সম্রাটের দরবারে পাঠানো হয়। তারা সকলে ইরানিদের মন মানসিকতা ও অভ্যাস সম্পর্কে পূর্ণ ওয়াকেবহাল ছিলেন। ইরানিদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন যুদ্ধেও তারা দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাদের কেউ কেউ পারস্য ভাষা অর্থাৎ ফার্সি ভাষাতেও পারদর্শী ছিলেন। প্রতিনিধি দল ইরানের রাজদরবারে গেলে সম্রাট জিজ্ঞেস করেন, কি তোমাদেরকে এখানে নিয়ে এসেছে? তোমরা কি মনে করো আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তোমরা এখন আমাদেরকে পরাজিত করবে? উল্লেখ্য যে আরবদের ব্যাপারে পারসিকদের মনোভাব ছিল অত্যন্ত নিচু। আরবদেরকে তারা ক্ষুধার্ত, অশিক্ষিত, অসভ্য এবং সামরিক শক্তিতে পৃথিবীর সবচেয়ে দুর্বল জাতি হিসেবেই চিনত। ইসলাম তাদের মধ্যে কী ধরনের পরিবর্তন নিয়ে এসেছে এ ব্যাপারে তারা খুব বেশি সচেতন ছিল না। যদিও ইতিপূর্বে বেশ কয়েকটি যুদ্ধে পারসিকরা মুসলিমদের হাতে অর্থাৎ আরবদের হাতে পরাজিত হয়েছে, তথাপি সহসা আরবদের ব্যাপারে পারস্য সম্রাটের অবজ্ঞাপূর্ণ মনোভাবে পরিবর্তন আসেনি। তিনি ধরে নিয়েছেন তার নিজের সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণেই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিমরা এসব বিজয় পেয়েছে। কিন্তু এবার তিনি নিজের বাহিনীকে ঢেলে সাজিয়েছেন। গোটা সাম্রাজ্যে যত দুর্গ ছিল সব জায়গা থেকে সৈনিকদেরকে একত্রিত করে তিনি ইতিমধ্যে এক বিশাল বাহিনী গড়ে তুলেছেন, যা মুসলিমদের কল্পনাকেও হার মানাবে। তদুপরি সম্রাটসহ সকল পারসিকদের ধারণা এটাই ছিল যে নতুন কোনো ধর্মবিশ্বাস নয়, বরং খালিদ বিন ওয়ালিদের রণনৈপুণ্যের কারণেই ইতিপূর্বে মুসলিমরা তাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। সেই খালিদ বর্তমানে ইরাকে অনুপস্থিত। তিনি ব্যস্ত আছেন সিরিয়ার যুদ্ধে। খালিদবিহীন মুসলিম বাহিনী নবগঠিত সুবিশাল পারস্য বাহিনীর বিরুদ্ধে ভালো কিছু করতে পারবে না, এ ব্যাপারে পারসিকরা নিশ্চিত ছিল। সম্রাটের ভাবনাও এর ব্যতিক্রম ছিল না। আর এমন ভাবনা থেকেই তিনি মুসলিম প্রতিনিধি দলের সাথে অবজ্ঞাপূর্ণ আচরণ করতে থাকেন। তিনি প্রতিনিধি দলকে বলেন, তোমরা কি মনে করো আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তোমরা আমাদেরকে পরাজিত করবে? তোমাদের মনে রাখা উচিত আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সবচেয়ে শক্তিশালী বাহিনী আমাদের হাতে, আর তোমরা আরবের ক্ষুধার্ত বেদুইন জাতি। সম্রাটের এমন মন্তব্যের জবাবে প্রতিনিধি দলের প্রধান নোমান ইবনে মুকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। তিনি আমাদের প্রতি একজন রসুল পাঠিয়েছেন। তার রসুল আমাদেরকে ভালো কাজের আদেশ দেন এবং মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তার ডাকে সাড়া দেবে তারা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সম্মানিত হবে। কিছু দল তার ডাকে সাড়া দিয়েছে আর কিছু লোক তার কাছ থেকে দূরে সরে গিয়েছে। অতঃপর মুকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্তভাবে ইসলামের প্রারম্ভ ও উত্থান সম্পর্কে বর্ণনা করেন এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অতঃপর তিনি বলেন, আমরা আপনাকে এবং আপনার লোকদেরকে ইসলামের প্রতি আহ্বান করছি। যদি আপনারা সেটা গ্রহণ করে নেন তাহলে আপনারা আমাদের ভাই হয়ে যাবেন। আপনাদের সাথে আমাদের আর কোনো বিরোধ কিংবা পার্থক্য থাকবে না। আর যদি আপনারা ইসলাম গ্রহণ না করেন তাহলে জিজিয়া কর প্রদান করতে হবে। এর বিনিময়ে আমরা আপনাদের নিরাপত্তা বিধান করব। আর যদি তাতেও সম্মত না হন তাহলে যুদ্ধই সবকিছু নির্ধারণ করবে। পারস্য সম্রাট আরবদের কাছে এমন বক্তব্য শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। মুকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে তিনি ক্রোধে ফেটে পড়লেন। রাগে তার শরীর কাঁপতে শুরু করে। তিনি ভাবতেই পারেননি তার দৃষ্টিতে অসভ্য আরব, যাদের পেটে ঠিকমতো দুবেলা খাবার জোটে না, তারা কিনা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি পারস্য সাম্রাজ্যের রাজদরবারে দাঁড়িয়ে সম্রাটের চোখে চোখ রেখে এ ধরনের কথা বলতে পারে। প্রথম শর্ত অর্থাৎ ইসলাম গ্রহণের দাওয়াতের বিষয়টি তার মধ্যে খুব বেশি প্রভাব ফেলেনি, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় শর্ত অর্থাৎ পার্সিয়ানরা অসভ্য আরবদেরকে কর দেবে, নয়তো আরবরা পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই কথাগুলো যেন তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তিনি চিৎকার করে বলেন, তোমাদের যে হতভাগা অসভ্য মন্দ জাতি পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। আমাদের কিছু শহর নগর তোমরা হস্তগত করেছ, আর এতেই তোমরা আমাদের মুখোমুখি হওয়ার দুঃসাহস দেখাচ্ছ। হয়তো তোমরা খুব আত্মবিশ্বাসে ভুগছ, অথবা আমাদের ক্ষমতা কতটুকু তা তোমাদের জানা নেই। এর পরিণতি হবে ভয়ানক।
অতঃপর তিনি বলেন, তোমরা ভুল করছো, তার চেয়ে বরং আমি তোমাদেরকে বিকল্প প্রস্তাব দেই যেটা তোমাদের জন্য ভালো হবে। যদিও আমাদের বর্তমান অবস্থা ভালো যাচ্ছে না, কিন্তু সামনেই ফসলি মৌসুম আসছে। ফসলি মৌসুম এলে আমরা তোমাদেরকে উন্নত খাবার দেব, তোমাদেরকে সম্মান করব, উন্নত কাপড় দেব, আর তোমাদের জন্য একজন দয়াবান শাসক নির্ধারণ করে দেব। তোমরা ফিরে যাও। প্রতিনিধি দলে আরেকজন ছিলেন যার নাম ছিল মুগিরা ইবনে জাররাহ। তিনি এবার উত্তর দিতে দাঁড়ালেন এবং পারস্য সম্রাটকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের অভাব অনটনের কথা উল্লেখ করেছেন। নিঃসন্দেহে আমরা এমনটাই ছিলাম, বরং আপনি যতটুকু বলেছেন আমরা তার চেয়েও অধিক অভাবগ্রস্ত ছিলাম। অতঃপর আল্লাহ আমাদের প্রতি দয়া ও করুণা দেখান, আমাদের মাঝে তার নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রেরণ করেন। অতঃপর মুগিরা সম্রাটের সামনে ইসলামের আদর্শ, মাহাত্ম্য ও সৌন্দর্যের নানা দিক বর্ণনা করে আবারও সেই 3টি বিকল্প শর্তের কথা তুলে ধরেন। মুগিরার মুখে একই কথার পুনরাবৃত্তি শুনে সম্রাট এবার আরও ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি বুঝলেন এই লোকগুলো একগুঁয়ে স্বভাবের, এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তিনি বললেন, দূতদেরকে হত্যা করা নীতি বহির্ভূত কাজ, সেটা না হলে আমি এখনই তোমাদের সবার গর্দান উড়িয়ে দিতাম। তোমরা এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাও। অতঃপর সম্রাট তার এক গোলামকে নির্দেশ দিলেন, মাটি ভর্তি একটি ঝুড়ি নিয়ে আসো, আর এই আরবদের মধ্যে যে সবচেয়ে সম্মানিত তার মাথায় ঝুড়িটি তুলে দিয়ে তাকে হাঁকিয়ে এই শহর থেকে বের করে দাও। আমি চেয়েছিলাম তাদেরকে ফল ভর্তি ঝুড়ি দেব, কিন্তু তারা তা পাওয়ার যোগ্যতা রাখে না। তাদের জন্য বরং মাটি ভর্তি ঝুড়ি উপযুক্ত হবে। এভাবে পারস্য সম্রাট মুসলিম প্রতিনিধি দলকে অসম্মানিত করার নির্দেশ দিলেন। তার নির্দেশ অনুযায়ী মাটি ভর্তি একটি ঝুড়ি নিয়ে আসা হলো। তখন আসিম ইবনে আমর আত-তামিমি দাঁড়িয়ে বললেন, আমি এই প্রতিনিধি দলের মধ্যে সবচেয়ে সম্মানিত। অতঃপর তিনি মাটি ভর্তি টুকরি উঠিয়ে নিয়ে রাজদরবার থেকে বেরিয়ে গেলেন। তিনি ঝুড়িটি ঘোড়ার উপর রেখে তাতে আরোহণ করে মুসলিম সেনা শিবিরে পৌঁছেন। আসিম ইবনে আমর যদিও ওই প্রতিনিধি দলের প্রধান ছিলেন না, তথাপি বাকিদেরকে অপমানের হাত থেকে রক্ষা করতে তিনি সম্রাটের দরবারে নিজেকে সবচেয়ে সম্মানিত দাবি করেছিলেন। এদিকে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অধীর আগ্রহে তাদের ফেরার জন্য অপেক্ষা করছিলেন। আসিম ইবনে আমর তার তাঁবুতে প্রবেশ করেই বললেন, খোশ খবর, আনন্দিত হন হে কমান্ডার, আল্লাহর কসম, তিনি পারস্যের চাবি আমাদের হাতে তুলে দিয়েছেন। আসিম ইবনে আমরের এই কথার মর্ম উপলব্ধি করতে হলে আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি ঘটনায় ফিরে যেতে হবে। এটা খন্দকের যুদ্ধের সময়কার ঘটনা। যুদ্ধের প্রাক্কালে আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 আরব মদিনায় আক্রমণ করতে আসছে এমন সংবাদ পাওয়ার পর আল্লাহর নবী মদিনার চারপাশে পরীক্ষা খননের উদ্যোগ গ্রহণ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশাল খনন কাজের দায়িত্ব তার সাহাবীদের মধ্যে বন্টন করেন এবং নিজেও খনন কাজে অংশগ্রহণ করেন। ফজরের নামাজের পর খুব ভোরে তারা খনন কাজ শুরু করেন এবং সন্ধ্যার অন্ধকার নেমে আসার আগ পর্যন্ত তা চালিয়ে যান। এভাবে চলতে থাকে খনন কাজ। 10 জন করে সাহাবীর এক একটি দল গঠন করা হয় এবং প্রত্যেক দলের দায়িত্ব ছিল 40 হাত করে খনন করা। এমনই একটি দল মাটি খনন করতে গিয়ে একটি প্রকাণ্ড আকৃতির পাথরের সামনে পড়ে যান। তারা কিছুতেই ওই পাথরটি ভাঙতে পারছিলেন না। খবর পেয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আসেন এবং শাবল হাতে তুলে নেন। অতঃপর তিনি বিসমিল্লাহ বলে শরীরের সমস্ত শক্তি দিয়ে ওই পাথরটিতে আঘাত করেন। পাথর আর লোহার প্রচণ্ড সংঘর্ষে অগ্নিস্ফুলিঙ্গ ছিটকে আসে আর পাথরটির 1/4 ভেঙে পড়ে। অতঃপর আল্লাহর নবী দ্বিতীয় আঘাতটি করেন। এবারও অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয় এবং আরও 1/4 ভেঙে পড়ে। অতঃপর তিনি আরেকটি আঘাত করলে অবশিষ্ট পাথরটুকু ভেঙে পড়ে এবং একইভাবে আগুনের ফুলকি বেরিয়ে আসে। সাহাবীরা দেখলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক জ্বলজ্বল করছে। আল্লাহ নবী তাদেরকে বললেন, সুসংবাদ নাও, প্রথম স্ফুলিঙ্গে আমাকে শাম দেশের চাবি দান করা হয়েছে। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ করে বলছি, আমি নিজের চোখে সিরিয়ার লোহিত প্রাসাদ দেখতে পেয়েছি। দ্বিতীয় আঘাতে দেখেছি আমাকে পারস্য দেশের চাবি দেয়া হয়েছে। আল্লাহর শপথ, আমি নিজ চোখে মাদায়েন শহরের শ্বেত প্রাসাদ দেখতে পেয়েছি। আর তৃতীয় আঘাতে দেখেছি আমাকে ইয়েমেনের চাবি দেয়া হয়েছে।
আল্লাহর শপথ, আমি এখানে দাঁড়িয়েই সানা শহরের প্রবেশদ্বার দেখতে পেয়েছি। এভাবে খন্দকের যুদ্ধের প্রাক্কালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে জানিয়ে দিয়েছিলেন অদূর ভবিষ্যতে তার উম্মাহ পারস্য ও রোম সাম্রাজ্যের বড় বড় শহরগুলো জয় করবে। যেহেতু পারস্য সম্রাট প্রতিনিধি দলের মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়ে তা প্রত্যাখ্যান করেছে, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণীর দিকে ইঙ্গিত করেই আসিম ইবনে আমর সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনন্দিত হন হে কমান্ডার, আল্লাহর কসম তিনি পারস্যের চাবি আমাদের হাতে তুলে দিয়েছেন। উল্লেখ্য যে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল ৫ম হিজরিতে আর কাদেসিয়ার যুদ্ধ সংগঠিত হয় ১৫ হিজরিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ভবিষ্যৎবাণী করেছিলেন তার মাত্র ১০ বছর পরের ঘটনা এটা। আর ইতিহাস সাক্ষী মাত্র ১০ বছর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী পূর্ণতা পেয়েছিল। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি দলের কাছ থেকে বিস্তারিত জানার পর উপলব্ধি করলেন পারস্য সম্রাট মুসলিম বাহিনীকে তুচ্ছ মনে করছে, সুতরাং যুদ্ধ ব্যতীত আর কোনো পথ খোলা নেই। অবশ্য পারস্য সম্রাট ইসলামের দাওয়াত গ্রহণ করে নেবেন কিংবা জিজিয়া প্রদান করবেন এমনটা তিনি আশাও করেননি। তিনি তার যুদ্ধ পরিষদের সভা ডেকে কৌশল নির্ধারণ করতে লাগলেন এবং সহকারী জেনারেলদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে লাগলেন। শুরু হয়ে গেল ইতিহাস বিখ্যাত কাদেসিয়া যুদ্ধের প্রস্তুতি। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।